হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ার ভাগাড়ে ধস বিপর্যয়ের জেরে এখনই বাড়ি ছাড়তে নারাজ স্থানীয়রা। তারা বলছেন যে পুনর্বাসনের লিখিত আশ্বাস চাই। কি বলছেন তারা? দেবব্রত ঘোষ সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, কি বলছেন স্থানীয়রা? তাদের ঠিক কি দাবি এখন? বেলগাছিয়া ভাগাড়ের সেই জায়গাতে যেখানে ধস ছিল এবং ধস নামার পর এখানে আশপাশের যে বাড়ি সেখানে ফাটল ধরেছে। 18 দিন প্রায় অতিক্রান্ত হয়ে গেছে। এখানকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন এখানে এবং তারা যেটা জানাচ্ছেন তাদের পাকা ঘর করে দিতে হবে দাবি তারা করছেন। প্রশাসনের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে তাদের বাড়ি বানিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে এখান থেকে সরতে হবে, তা না হলে এখানে বাড়ি বানানো যাবে না। কিন্তু এখানকার বাসিন্দারা তারা কি চাইছেন আমরা তাদের থেকে একটু জেনে নেবো। আপনাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বাড়ি বানিয়ে দেওয়া হবে, অন্যত্র সরে যেতে হবে তার জন্য, কিন্তু আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে প্রশাসন যেটা বলেছেন, মুখে বলেছেন, ওইটা উনি লিখিত করে প্রমাণ দিন, আমাদের লিখিত করে প্রমাণ দিন যে এই জায়গাটা তোমরা এখান থেকে খালি করে দাও, তোমাদের ঘর ভেঙে এখানে আবার ঘর করা হবে, কতদিনে করা হবে উনি লিখিত করে আমাদের কি চাইছেন? আমাদের কিছু চাই না। আমি সরকার থেকে বলতে চাই আমাদের কিছু চাই না। আমাদের বাড়ি ভেঙেছে, আমাদের বাড়ি দিয়ে দিন। ছাদের বাড়ি হোক চাই টালির বাড়ি হোক, আমাদের বাড়ি চাই, আর কিছু চাই না। আমাদের সরবো, আমাদের সরকার থেকে আমায় কোঅপারেট করবো, আমি কোঅপারেট করতে চাই। আমি সরকার থেকে লিখিত আশ্বাস তারা চাইছেন পুনর্বাসনের জন্য। দেবব্রত, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।